বাঙালিদের ধর্মীয় সনাতনী রীতিকে অনুসরণ করে একটা বিশেষ উৎসব আসতে চলেছে, যে উৎসবটার নাম হচ্ছে দোল উৎসব। এই কিছুদিন পরেই হবে, একটু বাড়ি চৈতন্য মহাপ্রভু তিনি দোল পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছেন 1486 খ্রিস্টাব্দের আর 1407 শকাব্দে। এই যে দোল পূর্ণিমার দিন আবির্ভূত হলেন, ভগবানের আবির্ভাব হলো। দোল পূর্ণিমার দিন আবির্ভাবের সব থেকে বড় কারণ হলো দোল পূর্ণিমার দিন মানুষ রং মাখে। এই দোল উৎসবের দিন রং মাখে কেন না, পাশ্চাত্য বিজ্ঞানের নীতি অনুযায়ী এই যে বসন্তকাল, এই সময় নানা রকম রোগ জীবাণুর প্রাদুর্ভাব ঘটে। বাতাসে নানা রকম জীবাণু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাতে মানুষের বহু রকমের চর্ম রোগের জন্ম হয়। তো রং আবির গায়ে দিলে ওই চর্ম ব্যাধি থেকে মানুষ মুক্তি লাভ করে, এটা পাশ্চাত্য বিজ্ঞানের মত। কিন্তু ধর্মীয় বিজ্ঞান বলে ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কার, একটা ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় চেতনা। তিনটে জিনিসের উপর ধর্ম দণ্ডায়মান। ধর্মীয় সংস্কার আমাদেরকে শিক্ষা দেয় দোল পূর্ণিমার দিন রং মাখে কেন না, যখন মানুষের জীবনে নতুন রং নেমে আসে, মানে আনন্দের বহিঃপ্রকাশ যে সময়টাতে হয়। তাহলে এই আনন্দকে পালন করবার জন্য দোল উৎসবের প্রচলন। আর শাস্ত্রীয় যুক্তি বলে বৃন্দাবনে মা যশোদা তার ছেলেকে নিয়ে সবসময় আনন্দিত থাকতেন যে আমার ছেলে কৃষ্ণ। কিন্তু মায়ের মনে একবার খুব দুঃখ হয়েছে, যখন বৃন্দাবনের ব্রজগোপীরা গিয়ে মা যশোদার কাছে একটা নালিশ করলো, মা তোমার ছেলেটা সব ভালো কিন্তু গায়ের রংটা ভালো না, যদি একটু ছেলেটা সুন্দর মানে একটু ফর্সা হতো তাহলে একবারে 100 হয়ে যেত, বাকি সব ঠিক আছে। মায়ের সামনে গিয়ে যদি তার ছেলের গায়ের রংটা নিন্দে করা হয় তো মায়ের মনে একটু দুঃখ। মা তখন সবাইকে ডাক দিয়ে বলছেন, কেন আমার ছেলের গায়ের রংটা তোমাদের ভালো লাগে না? তোমাদের যার যে রং ভালো লাগে তোমরা কি পারো না আমার ছেলেকে সেই রঙে রাঙিয়ে দিতে? যার নীল রং ভালো লাগে সে আমার ছেলের গায়ে একটু নীল রং দিয়ে দাও, সে দেখবে আমার ছেলের গায়ের রং নীল। যার লাল ভালো লাগে সে আমার ছেলের গায়ে লাল দিয়ে দাও, দেখবে আমার ছেলের গায়ের রং লাল। যার সবুজ ভালো লাগে সে সবুজ দেবে। ওই বৃন্দাবনের ব্রজগোপীগণ গোবিন্দকে কাছে বসিয়ে যেদিন নিজেদের মতো করে সাজিয়ে দিয়েছিলেন, তাদের নিজেদের যার যে রং পছন্দ সেই রং গোবিন্দের গায়ে দিয়েছিলেন, এই দিনটাকেই পৃথিবীর মাটিতে দোল উৎসব বলে পালন করা হয়। দোল উৎসবের আগের দিন আরেকটা উৎসব হয়, ওকে চাঁচড়ি বলে বা অনেকে বুড়ির ঘর পোড়ানো বলে। আর এই যে দোল উৎসবের আগের দিন এই উৎসবটার ভালো নাম হচ্ছে হোলি উৎসব, মানে বুড়ির ঘর, অনেকে আলু টালু পোড়া দেয়। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যে বোনটার নাম ছিল হোলিকা। এই হোলিকা থেকে হোলি শব্দটা এসেছে। সেই বোন ব্রহ্মার কাছ থেকে তপস্যা করে বর লাভ করেছিল যে তোমার গায়ে কোনোদিন আগুনের তাপ লাগবে না, তুমি যদি আগুনের মধ্যে ঢুকেও পড়ো
আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। তো হিরণ্যকশিপু নিজের বোনকে ডেকে বলছে, তুই তো আমার নিজের মায়ের পেটের বোন, তাহলে তুই একটু আমাকে সাহায্য কর আমার ছেলেটাকে মারার জন্য। বলে তা আমি করতেই পারি। বলে কি করবি? বলে তুই, আমি তোর ছেলেটাকে কোলে নিয়ে বসবো, তুই চারদিকে কাঠ বাঁশটা সাজিয়ে সুন্দর করে আগুন লাগিয়ে দিবি। আমার তো ব্রহ্মার আশীর্বাদ আছে, গায়ে আগুন লাগবে না, কিন্তু তোর ছেলের তো আশীর্বাদ নাই যে ওরও গায়ে আগুন লাগবে না। তাই আমি ওকে কোলে নিয়ে বসবো, ও পুড়ে মরে যাবে, আমি বেঁচে থাকবো, তোরও ইচ্ছা পূরণ হয়ে যাবে। এখন ভগবানের ভক্তকে কষ্ট দিলে, ভগবানের সেবককে কষ্ট দিলে নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্তের নিন্দা কৃষ্ণ সহিবারে নারে। ভগবানের ভক্তকে কষ্ট দিলে আশীর্বাদটা অভিশাপে পরিণত হবে। তাহলে প্রহ্লাদকে, প্রহ্লাদ হচ্ছে কৃষ্ণ ভক্ত, তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে যখন হিরণ্যকশিপুর বোন বসেছে আগুনের মধ্যে গিয়ে, এই আশীর্বাদটা অভিশাপে পরিণত। হোলিকার গায়ে আগুন লেগে গেল, হোলিকা পুড়ে মরল, প্রহ্লাদ যেমন ছিল তেমনি বেঁচে গেল। তাহলে হোলিকাকে রাক্ষসী, রাক্ষসীকে অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য আমরা বুড়ির ঘর পোড়াই দোল পূর্ণিমার আগের দিন, যাতে আমাদের সমাজের সমস্ত অশুভ শক্তিগুলো নাশ হয়ে শুভ শক্তি প্রকাশ হয়। শুভ শক্তির প্রকাশ আর হচ্ছে কোথায়? গতকালকেও তো টিভিতে খবরে দেখলাম আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরে একটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে। শক্তির প্রকাশ আর হচ্ছে কোথায়? সেই নিয়ে হিন্দু মায়েরা প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদ করলে কি হবে? হ্যাঁ, বামুন যতই মন্ত্র পড়ুক ছাগলেও শোনে না। ছাগল যদি মন্ত্র শুনতো ছাগলে মুক্তি লাভ করে যেত। ওর কপালে টিক দিয়ে দিল, গলায় মালা দিয়ে দিল, তখনও বুঝছে না যে আমাকে কাটতে নিয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু এই জগতে সব থেকে আশ্চর্য কি? ভগবান উত্তর দিয়েছেন, শোনো যুধিষ্ঠির, একটা মানুষে মরে যায়, 4 জনে তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। যারা তাকে শ্মশানে নিয়ে যায় তারা শ্মশানে নিয়ে গিয়ে বসে বসে নিজেদের মধ্যে গল্প করে, কিন্তু তারা ভুলে যায় তাদেরকেও একদিন ওইভাবে আসতে হবে। বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, ঠাকুর এই জগতের আশ্চর্য কি? রামকৃষ্ণদেব উত্তর দিলেন, একটা মানুষে নরেন সিঙ্গাড়া দেখেছিস? বলে হ্যাঁ। খেয়েছিস? বলে না। খাবি? কেন? বলে সিঙ্গাড়া খেয়ে মানুষের শরীর খারাপ হয়, সেই মানুষটাকে পেটের রোগে সারাবার জন্য হসপিটালে লোকে ভর্তি করে। হসপিটালে যখন ভর্তি করে তার বাড়ির লোকেরা তাকে ফলমূল নিয়ে দেখতে যায়। বলে হ্যাঁ। তার মাথার সামনে ফলমূল দিয়েছে, তারই বাড়ির লোক হসপিটালের বাইরে দাঁড়িয়ে আবার সিঙ্গাড়া কিনে খায়। যে সিঙ্গাড়ার জন্য ও মরতে বসেছে এরা সেটাই খাচ্ছে। মানুষ বড় বৈচিত্র্যময়, বুঝলেন? হ্যাঁ, আমার বাবার চোখে -10 পাওয়ারের চশমা, আমার মায়ের চোখে -16 পাওয়ারের চশমা, তাহলে আমার বংশগত ধারা একটা আছে, সকলের চোখের ডিস্টার্ব। কি? হ্যাঁ, বলে বেগুন তোমার গায়ে কেন কাদা? বলে আমার জাত বংশের ধারা সবার আছে, আমারও। আমার বাপের চশমা, মায়ের চশমা, আমি তাদের বাড়ির ছেলে হয়ে রাত 5টা পর্যন্ত মোবাইল ঘাটছি। আমাকে চশমা পরতেই হবে, কেউ ছাড়াতে পারবে না। ওরা তবু 2 দিন পরে পড়েছে, আমি আরো 1 মাস আগে পড়ব। যেইটাতে আমাদের অকল্যাণ হবে আমরা জানি, তবু জানতে জানতে সেদিকে পা বাড়াবো, এটার নামই সংসার। এটাই সংসার। আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, যন্ত্রণা ভোগ করবেন। রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে আমতলার আগে, আজকে দেখছিলাম আসার সময় বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে কানে হেডফোনের ছবি দিয়ে লেখা আছে, হেডফোন কানে দিয়ে কেউ রাস্তা পেরোবেন না, কেন গাড়ি আসলে হর্ন দিলে শুনতে পাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। যেইখানে এই বোর্ডটা দেওয়া আছে, একটা মেয়ে তার বোর্ডের তলায় দাঁড়িয়ে হেডফোন কানে দিয়ে গান শুনছে।
সরকার বলে আমি দিলে হবে না, তুমি তো নিয়ম পালন করলে হবে। কি ট্রেনের মধ্যে সিগারেট খাওয়া বারণ, এর জন্য সরকার পক্ষ থেকে লোক রাখা আছে, আপনি সিগারেট খেলে আপনাকে ফাইন করবে 500 টাকা। দেখা যাচ্ছে যাকে আইন রক্ষা করার জন্য রাখা আছে সেই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তাকে ফাইন কে করবে? মানুষের জীবন হয়ে গেছে এইরকম চঞ্চল। আমি যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, কিন্তু আমি নিজের ভালো বুঝি না। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। বাস্তব জগতে চলতে গেলে প্রত্যেকটা মানুষের দুটো করে পায়ের দরকার, এটা নতুন করে বলার অবকাশ রাখে না। একটা ডান পা, একটা বাম পা। ঠিক তেমনি সকলার নীতি মেনে চৈতন্য মহাপ্রভুরও দুটো পা। তাহলে চৈতন্য মহাপ্রভুরও দুটো পা, দুটো চরণ, এটা কি জগতের মানুষকে লেখে লেখে বলতে হবে? বলে হ্যাঁ বলতে হবে। কেন? এই দুটো পা আমাদের মতো ডান পা বাম পা নয়, এই দুটো পা হচ্ছে একটা রাধা একটা কৃষ্ণ। বাস্তব জগতে নিজেকে সম্মানের জায়গায় নিয়ে যেতে গেলে যেমন ধন সম্পদের প্রয়োজন হয়, ভক্তির জগতে নিজেকে ঊর্ধ্বে নিয়ে যেতে গেলেও দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা প্রেম, একটা অনুরাগ। এই অনুরাগ আর প্রেম চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে আসছে একটু একটু করে। যদি জীব সঠিক সময়ে সেইটা গ্রহণ করতে পারে তবেই সে অনুরাগ পাবে, না হলে পাবে না। দেখেন না, অনেক অনেক বাড়ির ছেলে মেয়েরা গান বাজনা শেখে, কিন্তু সকলে কীর্তন শিখতে চায় না। কেন? কীর্তনের প্রতি তার ভালোবাসা নেই, বিন্দু মাত্র নেই। কত কত বাড়ির ছেলে মেয়েরা গান শিখে। আমি তো সরস্বতী পুজোর সময় দেখি আমাদের পাড়ায় সব হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে গায়ে, সব পুরস্কার দেয়। প্রভুজি তুমি চন্দন হাম পানি, জাতি অঙ্গে অঙ্গে बस समान। प्रभुजी तुम चंदन हम पान। যে বাড়ির ছেলে মেয়েরা শিখেছে তারা গাইছে, যে বাড়ির ছেলে মেয়েরা নজরুল গীতি শিখছে তারাও গায়। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। যে বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শিখেছে তারাও গায়। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যে বাড়ির ছেলে মেয়েরা আধুনিক গান শিখছে তারাও গায়, হারমোনিয়াম তো তবলা টবলা নিয়ে তারাও দেখি বসে পড়ে, তারাও গাইছে মনের আনন্দে একশয়। কেউ তো বাদ যায় না, সকলে শিখেছে। বেহাগ যদি না হয় রাজি, বসন্তি যদি না আসে, এই আসলে মন তুমি থাকো বন্ধু আমার। ওরাও গায়। কিন্তু সন্ধেবেলা করে আমাদের পাড়ার একদম শেষে 3টে বাড়ি আছে, তারা বৈষ্ণব হয়েছে। তারা কিন্তু বৈষ্ণব হয়েছে, তারা কিন্তু সন্ধেবেলা তবলা নিয়ে বসে না, শিখল নিয়ে বসে। যেমন পারে তারা বসে গায়। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনি রে তার। করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। আচ্ছা বলুন, এই যে এত রকমের গান যে হচ্ছে, সব গানের সঙ্গে শেষের গানটা কি এক হয়ে গেল? না। কেন নয়? কীর্তন হচ্ছে একমাত্র সেই গান যা দিয়ে ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করা যায়। একটা মাটিতে 3 রকমের গাছ লাগানো আছে, একটা উচ্ছে গাছ, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা লঙ্কার গাছ। একই পুকুর থেকে জল তুলে গাছের গোড়াতে দেওয়া হচ্ছে। 3টে গাছে যখন ফল ফললো, 3টে ফল 3 রকমের। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। তাহলে মাটিটাও একই, জলও একই, যে ব্যক্তি গাছে জল দিচ্ছে সেও একই। তাহলে 3টে গাছের ফলের স্বাদ 3 রকম কেন হবে? একই রকম তো হবে। তিতো যদি হয় সবগুলোই তিতো, মিষ্টি যদি হয় তো সবগুলোই মিষ্টি।
তিনটে গাছের কর্ম তিন রকম। জগতে সকলেই মা হচ্ছে, একই সিঁদুর সকলেই পড়ছে, একই সন্তানের জন্ম সকলেই দিচ্ছে, সকলেই বিবাহ করেছে। সন্তান জন্ম দেওয়ার যে নীতি পদ্ধতি সকলেই একই রকম পদ্ধতি গ্রহণ করছে। তাহলে কারোর ছেলেটা সাধু, কারোরটা চোর কেন? হ্যাঁ, এই জন্যই হচ্ছে আসল জায়গাটাই গলদ। কি গলদ? আস্তে কথা। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আম গাছে আর চন্দন গাছে দেখুন অনেক প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। মাটিটা এক, দুটো গাছের কর্ম দুরকম। কেন জানেন? মুর্শিদাবাদ টাবারের দিকে আমরা কীর্তনে গেলে দেখি, ওখানে আমের বাগান আছে তো বড় বড়। ওই আমে না পোকা লেগে যায়, মুকুলে আমটা নষ্ট করে দেয়। বাগানের মালিকরা বাগানের পাশে পাশে একটা গাছ লাগিয়ে রাখে, ওকে মাকাল ফলের গাছ বলে। যে ফলটা থেকে মহুলের রস তৈরি হয়, যা খেলে নেশা হয়। তাহলে আমরা কহিছে, শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। তুমিও ফল, আমিও ফল। হাওয়া ধরে দিলে তুমি এসে আমার গায়ে ধাক্কা দাও, আমি গিয়ে তোমার গায়ে পড়ি। কিন্তু মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ রুচি এনেছে, তোমারটা 20 টাকা কিলো, আমারটা 200 টাকা কিলো। এ দোষ তো তুমি আমাকে দেবে না, মানুষকে গিয়ে বলো। আশ্চর্য কি জানেন? পৃথিবীতে সকলেই চায় আমি ভালো কর্ম করে ভালো জায়গায় দাঁড়াই, কিন্তু চাইলে হবে না। লটারির টিকিট যারা কাটছে তারা সকলেই চায় আমার 1 কোটি করে লেগে যাক, অন্তত 1 কোটি না লাগলেও 50 লাখ লাগুক, তবু একটা। কাটছে সবাই, পাবে যে কোনো একজন। কেন? কে পাবে না? পাবে সেই ওপর থেকে যার মাপানো আছে, যার ভাগ্য সুপ্রসন্ন। পুরো দোকানের টিকিট কেটে নিলেও আপনার যে লাগবে এ গ্যারেন্টি দেওয়া যায় না। সব টিকিট বিক্রি হয়ে গেছে, শেষে একটা টিকিট পড়ে আছে, ওতেই 1 কোটি আছে। ওর ইচ্ছে ছিল না কাটা, ওকে দোকানদার জোর করে গুঁজে দিয়েছে, বলে নিয়ে যাও, পয়সা পরে দিও। দেখলো ওটাতেই 1 কোটি টাকা রাখা আছে। মানুষের জীবনের ইচ্ছে অনেক, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার জীবনের ইচ্ছা অনেক, ভালো পড়াশুনো করব, ভালো চাকরি করব, বড় গাড়ি কিনব, দামি বাড়ি করব। ইচ্ছে থাকলেই হবে না। অনেকে বলে পরিশ্রম নাকি সফলতার মূল মন্ত্র, পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়। আচ্ছা বলুন তো, একটা গাধা সারা জীবন ধরে চিনি বস্তা বয়ে বেড়ালো মালিকের, হ্যাঁ, চিনির গোডাউন থেকে ভুসিমাল দোকান পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে পিঠে করে বস্তা। মালিক ওকে কোনোদিন 1 চামচ চিনি দিয়ে একটু শরবত বানিয়ে বলে না, একটু খাওয়া দেখিনি কিরকম স্বাদটা দেখ। ও জীবনে যত পরিশ্রম করুক ও সফল হতে পারবে না। ঘোড়া সারা জীবন ছুটে যায়, কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। মালিক ওকে যে লক্ষ্যটা দিয়ে দিয়েছে ওই পর্যন্ত গিয়ে ও দাঁড়িয়ে পড়বে। কিন্তু মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করা নেই। আপনি যতদূর পারেন ছুটতে পারেন, যদি লক্ষ্যটা সঠিক হয় তবে। অন্ধকারে ঢিল ছুঁড়লে শত্রুকে বিনাশ করা যায় না। অন্ধকারে অস্ত্র ছুঁড়ে যে শত্রুকে বিনাশ করতে পারে সেই তো অর্জুন, সেই তো সব্যসাচী, সেই তো দিশানর। তাহলে তো সকলে অর্জুন হয়ে যেত। আপনি কতটা শিক্ষা অর্জন করেছেন এটা বিচার্য নয়, জীবনের শেষে বিচার্য আপনি কার কাছ থেকে শিক্ষাটা অর্জন করেছেন। দুর্যোধন শিক্ষা অর্জন করে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিক্ষা অর্জন করে কৃষ্ণের কাছ থেকে। কি শিখেছে এটা বড় নয়, কে শেখাচ্ছে এইটা বড়। দুর্যোধনকে কে শেখায়? শকুনি। ও জীবনে ভালো শিক্ষা দেবে না, ও লোকটাই খারাপ। যুধিষ্ঠিরকে কে শেখায়? ভগবান কৃষ্ণ। যা শিক্ষা অর্জন করছে ওটা বড় নয়, লোকটা ভালো।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কেউ যদি সাধু সঙ্গ নাও করতে পারে, সে যদি সতের সঙ্গও করে, এতেও তার কল্যাণ হবে। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। কেন জানেন? যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত মাথার কাম পায়ে ফেলে 100 টাকা উপার্জন করে, সেই পয়সার মূল্য, আর যে ব্যক্তি লোক ঠকিয়ে 1 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা রোজগার করে, দুটো পয়সার মূল্য কোনোদিন এক হয় না। দুটো পয়সার অনেক তফাৎ আছে। কেন? আমরাও জানি, সকলেই জানি, আমরা যারা এসেছি কেউ কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে আজরাচ্ছি কেন? বলে আমি নিয়ে যেতে না পারি, আমার সংসারের যেন কষ্ট না হয়। যে সংসারে আমি আছি তারা যেন সকলে সুখে থাকতে পারে, তারা যেন সকলে ভালো থাকতে পারে, এই জন্যই আমাকে পাঠানো হয়েছে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সংসার আমার আসার আগে থেকে ছিল, আমি চলে যাওয়ার পরেও সংসার থেকে যাবে। মাঝখানে আমার কর্তব্য আমাকে করে যেতে হবে। বর্তমান 2025 সালে দাঁড়িয়ে এমন অনেক জায়গাতে দেখা যায়, একটা মেয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসেছে, তার কপালে তিলক আছে, গলে কণ্ঠি আছে, হাতে জপের মালা নিয়ে জপ করতে করতেই নতুন বৌমা বাড়িতে ঢুকছে। কেন? 10 বছর আগে তো এতটা ছিল না, এখন বেড়েছে কেন? যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসছে, সে জানে একদিন আমাকে এই বাড়িটা ছেড়েও চলে যেতে হবে। কিন্তু যেটা আমি ধরে নিয়েছি এটা কোনোদিন ছাড়তে হবে না, এ আমাকে ধরে থাকবে। আমার সকলে আমাকে পিছনে ফেলে দেবে, সকলে এগিয়ে চলে যাবে। যেদিন আমার দেওয়ালে পিঠ থেকে যাবে, সংসারে অশান্তির হাত থেকে যদি কেউ বাঁচতে চায়, সে যাই পদ্ধতি অবলম্বন করুক, যাই কিছু করুক, ঈশ্বরের নাম ছাড়া, ঈশ্বরের সাধন ভজন ছাড়া তার পক্ষে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব হবে না। কেন? তাই যদি হতো 1 কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনেছে, সেই গাড়িটা রাস্তায় এরকম করতো না। সে তো কিনেছে আরামে বসে যাবে বলে। আপনি গাড়িটা দামি কিনলে কি হবে? রাস্তাটা দামি নয়, ওটা এই পড়ছে এই উঠছে, এই পড়ছে এই উঠছে। আগে রাস্তাটাকে দামি করতে হয়। রাস্তা যদি মসৃণ হয়, রিক্সাতে বসলেও জার্কিং হয় না, এমনি চলে যায়। আর রাস্তা যদি ইট বেরিয়ে থাকে, আপনি যত দামি গাড়ি কিনুন, ও আপনাকে কষ্ট দেবে, কোমরে ব্যথা করে দেবে। জীবনের রাস্তাটা কোনোদিনই মসৃণ নয়, এটা নিয়মই আছে উঁচু নিচু। হ্যাঁ, আপনি বিরাট বড় বাড়ি করলেন বলে আপনি শান্তি পেয়ে যাবেন না। মানুষ পয়সা দিয়ে বাড়ি করতে পারে, শান্তি কিনতে পারে না। পয়সা দিয়ে পালঙ্ক কিনতে পারে, ঘুম কিনতে পারে না। পয়সা দিয়ে বই কিনতে পারে, বিদ্যা কিনতে পারে না। পয়সা দিয়ে সোনার গহনা কিনতে পারে, দৈহিক সৌন্দর্য কিনতে পারে না। পয়সা দিয়ে ঘড়ি কিনতে পারে, সময় কিনতে পারে না। পয়সা দিয়ে জামা কাপড় কিনতে পারে, মনুষ্যত্ব কিনতে পারে না। ওটা অর্জন করে নিতে হবে। আপনি জগতে যাই কিছু করুন না কেন, কত দামি জামা পরে আছেন এটা বিচার্য নয়। জামার আড়ালে যে শরীরটাকে ঢাকা দিয়ে রেখেছেন, সেই শরীরের মধ্যে যে মন আছে, এই মনটার বিবেক কতখানি, এইটা বিচার্য, এইটা বিচার্য। আমি আমার বাবাকে জানতে চেয়েছিলাম, বাবা ভক্ত হতে গেলে কি করতে হয়? আমার বাবা বললেন, ভক্ত হতে গেলে ভদ্র হতে হয়। আল্লাহ কি করে বুঝবো ভদ্র হয়েছি? একটা ভালো কাপড় জামা পরে নেবো, একটা ভালো ঘড়ি পরবো, চোখের চশমা দেই, একটা বুট পরি, পকেটে টাকা রাখি, বলে না এটা ভদ্রতার পরিচয় নয়। তাহলে কোনটা ভদ্রতার পরিচয়? যেদিন তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, লোকে তোমাকে নানা রকম ছোটখাটো কটু ভাষা বলে তোমাকে নিন্দে করছে, সকলার নিন্দে শোনার পরেও যদি তোমার মনে কোনো রাগ, হিংসা, অভিমান, অহংকার না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম সিঁড়িটা পার হয়ে চলে গেলে। জীবনের প্রথম লক্ষ্য, আপনি কারো কথায় কান দেবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকুন। একটা দলে যদি 100টা হরিণ থাকে, চিতাবাঘ যে হরিণটাকে তাড়া করে শুধু তার পিছনেই ছুটে যায়, বাকিগুলোকে নয়। বাকিগুলো যদি পাশ দিয়ে হেঁটেও বেড়ায়, বাঘটা ওর পিছনে ছোটে না, যাকে লক্ষ্য করেছে ওর পিছনেই ছুটে যায়, তবেই লক্ষ্য পূরণ হয়, না হলে হয় না।
আপনি জীবনে পড়াশোনা করুন, চাকরি করুন, ভক্তিপথে থাকুন, সংসারে থাকুন, কৃষ্ণ ভজন করুন, হিন্দি গানের গায়ক হন, আধুনিক গানের গায়ক হন, কীর্তন গানের গায়ক হন, যাই হন, লক্ষ্যটা রাখতে হবে ওই বস্তুটার দিকে। দেখবেন লক্ষ্যে আপনি পৌঁছেই যাবেন। কিন্তু লক্ষ্য যদি টলমল হয়ে যায় তাহলে কিন্তু জীবনের বিপদ সমূহ নেমে আসতে বাধ্য হয়। কেন জানেন? দ্রোণাচার্য অর্জুনকে বলছে, কি দেখতে পাচ্ছ? গুরুদেব, বিরাট বড় একটা গাছ, গাছের মধ্যে মোটা একটা ডাল, সেই ডালে অনেক পাতা, তার মধ্যে একটা পাখি। গুরুদেব বলছে, লক্ষ্য স্থির হয় নাই, ভালো করে দেখো। অর্জুন আরো ভালো করে দেখছে। এবারে কি দেখছে অর্জুন? গুরুদেব, গাছ নেই, শুধু ডাল, অনেক লতা পাতা, তার মধ্যে একটা পাখি। বলে এখনো লক্ষ্য স্থির হয় নাই, আরো ভালো করে দেখো। এরপরে গুরুদেব বলছে, অর্জুন কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ডাল নেই, শুধু লতা পাতা আছে, তার মধ্যে একটা পাখি। বলে এখনো স্থির হয় নাই, আরো দেখো। অর্জুন আরো ভালো করে দেখছে। দ্রোণাচার্য বলছে, অর্জুন এবারে কি দেখছো? বলে গুরুদেব, লতা পাতাও নাই, শুধু একটা পাখি। বলে এখনো লক্ষ্য স্থির হয় নাই, আরো মন দিয়ে দেখো। এরপরে দ্রোণাচার্য বলছে, অর্জুন কি দেখতে পাচ্ছ? বলে গুরুদেব, গাছও নাই, ডালও নাই, লতা পাতাও নাই, পাখিও নাই, শুধু একটা পাখির চোখ। বলে এইবারে তীরটা চালাও। লক্ষ্যটা হতে হবে ওই রকম, তবে তো লক্ষ্য বস্তু ভেদ হবে, না হলে ভেদ হবে কি করে? আমার কথায় একটু দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে জড়জাগতিক ভালোবাসা পাওয়ার জন্যে 2 বছর ডায়মন্ড হারবার কপারহাটের মোড়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ওই পথ দিয়ে সাইকেলে করে স্কুল যায়, ওকে একবার দেখবে, 2 বছর দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা মেয়ের ভালোবাসার সম্মতি পাওয়ার জন্য 2 বছর আপনি দাঁড়িয়ে রইলেন। আপনি 2 বছর ভগবানের জন্য একটু টাকা সময় দেন তো, মন দিয়ে, যে দেখি আমি তো মানুষকে ভালোবাসার জন্য সময় দিলাম, ঈশ্বরকে ভালোবাসার জন্য 2 বছর দিয়ে দেখি, না যদি হয় তো ছেড়ে দেবো। সে যদি আপনাকে ভালোবাসতে পারে, 2 বছর পরে মেয়েটার বিবেকে দংশন হবে। যে ছেলেটা 2 বছর ধরে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, রোজ একই সময়ে 1 মিনিট দেরি হয় না, সে সত্যিই আমায় ভালোবাসে। ভগবানের জন্য প্রতিদিন যদি 2 মিনিট করে সময় দেওয়া যায়, ঈশ্বরের মন অনুশোচনা হবে, এ আমায় ভালোবাসে, না হলে সময় দিত না। আজ হোক বা কাল ঠিক আপনি এসে তার সাড়াটা পাবেন। তবে অন্য কেউ পাক আর না পাক, অনুভবটা আপনি করতে পারবেন। অনেকে আমাকে বলে, দাদা ভগবান দেখিয়ে দিতে পারবেন? আল্লাহ, তুমি সাইকেল চালাতে জানো? বলে হ্যাঁ। সাইকেল চালাও কি করে? 2টো চাকা আছে, ওটা ব্যালেন্স আছে না, ধরে রাখি, ব্যালেন্সটা দেখিয়ে দিতে পারবে? বলে ব্যালেন্স কি দেখানো যায়? ওটা অনুভব করতে হয়। ঈশ্বর যে পেয়েছে সে দেখাতে পারে না, সে অনুভব করে, আমি ঈশ্বর লাভ করেছি। ওটা তুমি যদি অনুভব করো, তোমার অনুভবে ঈশ্বর, বাকিদের অনুভবে নয়। থাকবে কি করে? যারা দক্ষিণ 24 পরগনার থেকে দীঘা গিয়েছেন, দীঘাতে গিয়ে দীঘার সমুদ্রের ঢেউতে ঝাঁপ দিয়েছেন, দেখবেন ঢেউতে, হ্যাঁ আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে দীঘা। হ্যাঁ, আপনি যদি ঝাঁপ দেন, দেখবেন দীঘাতে ঢেউতে ঝাঁপ দিলে ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দেয়। চৈতন্য মহাপ্রভু যে হরিনাম নিয়ে এলেন, আপনি যদি হরিনামের বন্যায় একবার ঝাঁপ দেন না, ও আপনাকে ঠেলে পাড়ে নয়, ও আপনাকে ঠেলে তার চরণের দিকে নিয়ে চলে যাবে। এটাই তফাৎ।